আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের আরও একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদা নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের পাঠ্য বইয়ের ৩ নম্বর সৃজনশীল প্রশ্নটি। দেখো, ৩ নম্বর সৃজনশীল প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রতি বছরই এসএসসি পরীক্ষাতে এই ক্যাটাগরির বা এই চেহারার একটা প্রশ্ন আমরা প্রতি বছরই দেখি যে আসে। তো এই প্রশ্নে কি বলেছে খান কম্পিউটার এর ২০২৫ সালের জুলাই মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। আচ্ছা, জুলাই মাসের লেনদেন কি বলছে? জুলাইয়ের ৫ তারিখে বলছে মাহি কম্পিউটার থেকে, খেয়াল করো, মাহি কম্পিউটার থেকে প্রতিটি ৩৬,০০০ টাকা দরে ৮টি কম্পিউটার ক্রয়, কারবারি বাট্টা ৬%, চালান নম্বর ৫০৯, বহন খরচ ১,৫০০ টাকা। জুলাই ১৫ তারিখে বলেছে রাজু কম্পিউটার থেকে প্রতিটি ৪০,০০০ টাকা দরে, প্রতিটি ৪০,০০০ টাকা দরে ৬টি কম্পিউটার ক্রয়, চালান নম্বর ৩১১, কারবারি বাট্টা 5% এবং প্যাকিং খরচ হচ্ছে ৫০০ টাকা। ২০ তারিখে বলেছে কম্পিউটার নষ্ট থাকায় তিনটি কম্পিউটার রাজু কম্পিউটার্সকে ফেরত দেওয়া হলো, ডেবিট নোট নং হচ্ছে ৫০১, তাই না? ছোট্ট অল্প কয়টা লেনদেন দেওয়া আছে। ক নম্বর প্রশ্নে আমাকে বলেছে জুলাই মাসে খান কম্পিউটারের ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় করো। মনে রাখবা, ক্রয়ের টাকা বাদে বাকি যত ধরনের খরচ আছে সবগুলোই হচ্ছে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ। ক্রয়ের টাকা বাদে আর যে সকল খরচ আছে ক্রয় সম্পর্কিত, ওইটাকে আমরা বলি ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ। যেমন পণ্য ক্রয়ের পরিবহন খরচ বা বহন খরচ, আমরা বলতে পারি কুলির খরচ, প্যাকিং খরচ, ডক চার্জ, আমদানি শুল্ক, এক্সপায়ারি, যা কিছু খরচ হোক না কেন সব কিছুকে আমরা আনুষঙ্গিক খরচ বলবো। আচ্ছা, তাহলে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ, দেখো এখানে বহন খরচ দেওয়া আছে ১,৫০০ টাকা, প্যাকিং খরচ দেওয়া আছে ৫০০ টাকা। তাহলে ১,৫০০ আর ৫০০ যোগ করলে কত? ২,০০০ টাকা। তাহলে আমাদের উত্তর কত? ২,০০০ টাকা। উত্তর কত? ২,০০০ টাকা। ওকে, এই পর্যন্ত আমরা বুঝলাম। খ নম্বরে কি বলছে দেখো, খ নম্বরে বলেছে জুলাই মাসের তথ্যের অবলম্বনে একটি ডেবিট নোট তৈরি করো। ভাইয়া, আমরা ডেবিট নোট তৈরি করি কখন? যখন আমি ক্রয়কৃত পণ্যটা ফেরত দিয়ে দেই তখন, তাই না? মানে আমি কোনো একটা পণ্য কিনে নিয়ে আসলাম, অবশ্যই সেটা বাকিতে কিনতে হবে। বাকিতে একটা পণ্য কিনে নিয়ে আসার পরে কোনো কারণে ওই পণ্যটা আমার পছন্দ হয়নি, আমার চাহিদা মাফিক হয় নাই, বা ভেজাল পণ্য বা নষ্ট পণ্য আমাকে দিয়ে দিছে, তো ওই পণ্যটা তো আমি আমার কাছে রাখবো না, কারণ যেহেতু আমি এখনো টাকা দেই নাই তাকে, তো আমার পছন্দ না হইলে আমি পাল্টায় ফেলতে পারবো, ওই সুযোগটা আমার হাতে আছে। তা আমি তখন কি করব? পণ্যটা ফেরত দিয়ে দিব। এই যে বাকিতে ক্রয়কৃত পণ্য কিনে ফেরত দেওয়ার সময় যেই দলিল বা যেই বিবরণীটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে কি? ডেবিট নোট। সেটার নাম কি? ডেবিট নোট। আমাদের এই পুরো অঙ্কে আমরা ফেরত দিছি শুধুমাত্র ২০ তারিখে। কি বলছে? কম্পিউটার নষ্ট থাকায় ৩টি কম্পিউটার রাজু কম্পিউটার্সকে ফেরত দেওয়া হলো। আচ্ছা, রাজু কম্পিউটার্সের কাছ থেকে প্রত্যেকটা কম্পিউটারের দাম ছিল কত? ৪০,০০০ টাকা। তার মানে ১, ২, ৩, ৪, ৪০,০০০ টাকা করে ৩টা কম্পিউটার, ১,২০,০০০ টাকা। ১,২০,০০০ টাকা। ওকে, এরপরে কি বলছে? এরপরে কি আছে দেখো, কারবারি বাট্টা আছে। কারবারি বাট্টা 5%, তাহলে এই জায়গা থেকে বাদ দিব কারবারি বাট্টা, তাই না? কারবারি বাট্টা, তাহলে ১,২০,০০০ টাকা, ১,২০,০০০ টাকা থেকে বাদ দিব ১,২০,০০০ টাকার 5%, সেটা হচ্ছে ৬,০০০ টাকা। তাহলে এখানে হবে হচ্ছে ১,১৪,০০০ টাকা। টাকার অঙ্কটা কত হবে? ১,১৪,০০০। এখন তুমি বলতে পারো যে ভাই ২০ তারিখে যে আমি ফেরত দিছি, আমাকে তো বলে নাই যে আমি বাট্টা সহ ফেরত দিছি। ভাই, এটা বলার দরকার নাই। তুমি এই পণ্যটা আমার কাছ থেকে কিনে নিয়ে গেছো বাট্টা সহ, ফেরত দেওয়ার সময় বাট্টা সহই ফেরত দিবা। মানে আমি যেমনে কিনছি তেমনে ফেরত দিব, যেই মূল্যে কিনছি ওই মূল্যে ফেরত দিব, যেই নিয়মে কিনছি ওই নিয়মে ফেরত দিব, তাই না? তো আমি কেনার সময় বাট্টা সহ কিনছি, তাহলে বাদ মানে ফেরত দেওয়ার সময় বাট্টা সহ ফেরত দিব না, তো জন্য বাট্টার টাকা বাদ দিয়ে এরপরে ফেরত দিতে হবে, তাই না? আচ্ছা, ডেবিট নোটের একটা বড় সুবিধা হচ্ছে আমাদের একটু ছক মুখস্থ করতে পারলে আমাদের অঙ্কটা হয়ে যায়। যেমন এই যে দেখো, ছকটা আমরা পারি,
আমরা জাস্ট খালি লিখে দিলাম সব কিছু, কারবারি বারটাও বাদ দিয়ে দিব, হয়ে গেল। পরিমাণ কয়টা? 3টা, প্রত্যেকটার দাম কত? 40,000 টাকা করে। টাকার অঙ্কটা কথায় লিখে দিব, 1,14,000 টাকা মাত্র। এই জায়গায় শুধুমাত্র স্বাক্ষর হবে কার? ক্রয় ব্যবস্থাপকের। তো আমরা ক্রয় ব্যবস্থাপকের একটা স্বাক্ষর দিয়ে দিলাম, তাই না? আচ্ছা, তাহলে এটা তোমরা ছক মুখস্থ থাকলে তোমরা এমনিতেই পারবা। আর এরপরে যদি কারো খুব একটা অসুবিধা মনে হয়, আমাদের বেসিক সেকশনে গেলে আমরা বেসিক সেকশনে আরো বিস্তারিত আলোচনা করেছি এইগুলো, ওইগুলো দেখলে তোমরা আরো ভালো বুঝতে পারবা জিনিসগুলা। গ নম্বর প্রশ্নে বলেছে উপর্যুক্ত লেনদেনের সাহায্যে খান কম্পিউটার্সের একটি ক্রয় জাবেদা প্রস্তুত করো। ক্রয় জাবেদা প্রস্তুত করতে হবে। ক্রয় জাবেদা প্রস্তুতেও কি ক্রয় খালি ছকটা মুখস্থ করা লাগবে। ক্রয় জাবেদার ছকটা কি? তারিখ, ক্রেডিট হিসাব খাত, চালান নাম্বার, শর্ত, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, আর হচ্ছে প্রদেয় হিসাব ক্রেডিট। এই ছকগুলো আমার কাটতে হবে। একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে আমাকে ওই গণনা কার্যটা করতে হবে। গণনা কার্যটা আমাদের একটু মনোযোগ দিয়ে করা লাগবে। যেমন ক্রয় করছিলাম কি কি ভাই, খেয়াল করে দেখো। 5 তারিখে আমরা আসি, মাহি কম্পিউটার্স থেকে 36,000 টাকা করে, কত করে ভাইয়া? 36,000 টাকা করে 8টি কম্পিউটার, তাই না? তাহলে 36,000 ইন্টু 8 করলে কত আসবে ভাইয়া? আসবে হচ্ছে 2,88,000। এই 2,88,000 টাকা থেকে বাদ দিয়ে দিব 2,88,000 টাকার 6%। বাদ দিয়ে দিব কত? 6%। কত আসবে? 17,280। তাইলে এখানে দেখো 1,88,000 মাইনাস 17,280 বাদ দিলে কত আসবে? 2,70,720 টাকা। এবং এখানে আমাকে বলে দিচ্ছে বহন খরচ আছে 1,500 টাকা। তো কারবারি বারটা বাদ দেওয়ার পরে আমরা বহন খরচ যোগ করব। আমরা অনেকে আগে আগে বহন খরচ যোগ করি। আগে আগে বহন খরচ যোগ করলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। আগে আগে বহন খরচ যোগ করা যাবে না। তাহলে এখানে আসবে হচ্ছে 2,72,220 টাকা। 2,72,220 টাকা। ওকে, এরপরে কি ভাইয়া? এরপরে 15 তারিখে কি বলছে? প্রতিটি 40,000 টাকা করে 6টি কম্পিউটার, তাই না? তাহলে প্রত্যেকটার দাম কত? 1 2 3 4, 40,000 টাকা করে 6টা। তাহলে হচ্ছে 1 2 3 4, 40,000 ইন্টু 6, 2,40,000 টাকা। 1 2 3 4, 2,40,000 টাকা থেকে কারবারি বারটা বাদ দিতে হবে 5%। তাইলে 2,40,000 টাকার 5% হচ্ছে 12,000 টাকা। 12,000 টাকা। তাহলে এই জায়গা থেকে বাদ দিব, বাদ 12,000। বাদ দিলে থাকবে হচ্ছে 2,28,000 টাকা। এটার সাথে যোগ করব প্যাকিং খরচ 500 টাকা। তাহলে আসবে কত? 2,28,500 টাকা। 2,28,500 টাকা। আমরা গণনা কার্যটুকু বুঝছি, তাই না? এখন দেখো এই জায়গায় এই যে দেখো, দেখো জাস্ট খালি ছকটা মুখস্থ রাখো ভাইয়া তুমি। তেমন কোনো কঠিন কাজ না, শুধু ছক মুখস্থ করা। আমরা যে যত ভালো ছক মুখস্থ রাখতে পারবো, সে তত ভালো এই ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, এই ধরনের অঙ্কগুলো আমরা তত ভালো করতে পারবো। দেখো এই যে লিখলাম মাহি কম্পিউটার্স, রাজু কম্পিউটার্স, চালান নম্বর যেটা দেওয়া ছিল ওটা লিখে নিলাম। গণনা কার্য আমি এইখানে একদম বিস্তারিত লিখে দিয়েছি। আমি নিজেও তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখাই দিছি। যেইভাবে তোমার করতে সুবিধা মনে হয় ওইভাবে তুমি করে ফেলবা। উত্তর বেরোইছে, আমরা জাস্ট খালি উত্তরটারে ক্লোজ করে দিব। তাহলে দেখো ভাইয়া, এই ধরনের অঙ্কগুলো আমাদের কাছে খুবই সহজ। এরপর আমরা যদি আরেকটু কঠিন আমাদের কাছে মনে হয় এর চাইতেও, আমরা একটু বেসিক সেকশনে ক্লাসগুলো করে সৃজনশীলটা করব, তাহলে দেখবো এই জিনিসটা আমাদের কাছে আরো অনেক বেশি সহজ মনে হবে। তো আমরা 3 নম্বর সৃজনশীল প্রশ্নের ক্লাসটি আজকে এখানেই শেষ করছি। আগামী ক্লাসে 4 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।